জাতীয় স্মৃতিসৌধ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নিহত মুক্তিযোদ্ধা ও নিহত বেসামরিক বাঙালি ও অবাঙালিদের স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত একটি স্মারক স্থাপনা। 1972 সালের 16 ডিসেম্বর মহান বিজয় দিবসে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান সাভারের নবীনগরে এই স্মৃতিসৌধের শিলান্যাস করেন। পরবর্তী 1978 সালের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতিসৌধটি নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন এবং তিনি নকশা আহ্বান করেন। 1978 সালের জুন মাসে প্রাপ্ত 57টি নকশার মধ্যে সৈয়দ মঈনুল হোসেন প্রণীত নকশাটি গৃহীত হয় এবং 1979 খ্রিস্টাব্দে মূল স্মৃতিসৌধের নির্মাণ কাজ শুরু করা হয় এবং 1982 খ্রিস্টাব্দের বিজয় দিবসের পূর্বেই কাজটি সমাপ্ত করা হয়। এখানে 7টি স্তম্ভ রয়েছে যা বাংলাদেশের মুক্তি সংগ্রামের প্রধান 7টি আন্দোলনকে নির্দেশ করে। এ 7টি হচ্ছে, প্রথমটি হচ্ছে 52-র ভাষা আন্দোলন, 54-র যুক্তফ্রন্ট, 56-র সংবিধান, 62-র শিক্ষা, 66-র 6 দফা, 69-র গণ অভ্যুত্থান এবং 1971-র মধ্যে দিয়ে এটি শেষ হয়। 1971 সালের 26শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হয়। একই বছরের 16 ডিসেম্বর বিজয় দিবসের মধ্যে পরিসমাপ্তি ঘটে। এই যুদ্ধে প্রায় 30 লক্ষ মানুষের প্রাণহানি হয়। এই স্মৃতিসৌধ বাংলাদেশের জনসাধারণের বীরত্বপূর্ণ লড়াইয়ের স্মরণে নিবেদিত এবং মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি জাতির শ্রদ্ধার উজ্জ্বল নিদর্শন হিসেবে প্রতিষ্ঠিত। স্মৃতিস্তম্ভ এবং এর প্রাঙ্গণের আয়তন 34 হেক্টর বা 84 একর। এছাড়া রয়েছে একে পরিবেষ্টনকারী আরও 10 হেক্টর বা 24 একর এলাকা নিয়ে বৃক্ষরাজি পরিপূর্ণ একটি সবুজ বলয়। এই স্মৃতিসৌধ সকল দেশপ্রেমিক নাগরিক এবং মুক্তিযোদ্ধাদের বিজয় ও সাফল্যের যুগলবন্দি রচনা করে। এখানে রয়েছে 10টি গণকবর, যেখানে অসংখ্য শহীদদের সমাহিত করা হয়েছে। মিনারটি 45 মিটার বা 150 ফিট উঁচু এবং জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে গুরুত্বপূর্ণ একটি বিন্দুতে অবস্থিত। মিনার ঘিরে আছে কৃত্রিম হ্রদ এবং বাগান। স্মৃতিসৌধ চত্বরে আছে মাতৃভূমির জন্য আত্মোৎসর্গকারী অজ্ঞাতনামা শহীদদের 10টি গণসমাধি। স্মৃতিসৌধ প্রাঙ্গণে আরও রয়েছে উন্মুক্ত মঞ্চ, অভ্যর্থনা কক্ষ, মসজিদ, হেলিপ্যাড, ক্যাফেটেরিয়া। স্মৃতিসৌধ প্রাঙ্গণে সর্বমোট আয়তন 84 একর। স্মৃতিস্তম্ভ পরিবেষ্টন করে রয়েছে 24 একর এলাকাব্যাপী বৃক্ষরাজি শোভিত একটি সবুজ বলয়। আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি সেই সকল শহীদদের, যারা এই বাংলাদেশকে স্বাধীনতা উপহার দিতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করেছেন। তাদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা, ভালোবাসা। বাংলাদেশ ও বাঙালি জাতি কিয়ামত পর্যন্ত তাদের প্রতি কৃতজ্ঞ থাকবে।